এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। আজকে কী করেছি সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের বাসায় কী রান্না বান্না হলো, কী কাজ করলো আম্মু, সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো মশলা শেষ হয়ে গেছে, তো এখানে ধনিয়া আর জিরা এগুলো গুঁড়ো করে নিচ্ছে ব্লেন্ডারে। গুঁড়ো করার পাশাপাশি আমার আম্মু এখন রান্নাটাও সেরে নিচ্ছে। তো রান্নাটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের রেসিপি হচ্ছে গরু মাংস। মাংস তো সবাই রান্না করতে পারেন, তাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি আরেকটু বেশি উৎসাহিত হব। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে অনেকটাই এগিয়ে এসেছে রান্নাটা। তো আমি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। করতে করতে আরও কিছু কথা বলি। আপনারা তো সবাই জানেন দেশের যে পরিস্থিতি, ঢাকায় কি হয়েছে। আমরা সবাই খুব শোকাহত, আর বাচ্চাগুলোর জন্য তার কিছু বলার নেই। কত গার্ডিয়ানও মারা গিয়েছে। আমাদের দিন তো ঠিকই চলে যাচ্ছে, যাদের স্বজন হারিয়েছে, বাচ্চাদের হারিয়েছে, তারাই বুঝে আর কি। তাদের জন্য দোয়া করবেন যেন তারা এই শোকটা কাটিয়ে উঠতে পারে। আমরা তো সবাই সব কিছু ভুলে ঠিকই চলাফেরা করছি, তাদের মনের অবস্থাটাই অন্যরকম। তাদের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে একটাই দোয়া থাকলো যে তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর যারা মারা গিয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আমাদের আলু খুব ফেভারিট, এই জন্য আমরা বেশি পরিমাণে আলু দিয়ে থাকি। গরু মাংসের সাথে আলু পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া আর এটা গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বক্সের মধ্যে এগুলো সবগুলো নিয়ে নিয়েছি। মশলাগুলো না থাকলে আরও বেশি হ্যাসেল হয় রান্না করার জন্য। তো আমার আম্মু অনেকগুলো করে নিয়েছে। কোরবানির পর এই মশলাগুলো একটু বেশি প্রয়োজন। এক এক দিন এক এক রকমের রান্না করা হয়, আর এগুলো ছাড়া তো চলেই না। দেখতেই পাচ্ছেন আমার করা হয়ে গিয়েছে। এই ফাঁকে আমার আম্মু একটু মাংসটাও না দিয়ে নিল, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদেরকে আগেও বলেছিলাম সব ধরনের তরকারিতে গরম পানি ইউজ করবেন, তাহলে বেশি ভালো হয়, স্বাদটা হেরফের হয় না। গরম পানি দিলে বেশি ভালো হয় রান্নাটার মধ্যে। তো গরু মাংস রান্না করা এত বেশি হ্যাসেল না, অনেক বেশি ইজি। আর এখানে আমি লাস্টে হচ্ছে জিরা গুঁড়ো আর আমাদের বাসার স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিলে পুরো রান্নাটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেশি বেশি আমার চ্যানেলটা ফলো করবেন, লাইক করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো রান্না শেষে আমি আমাদের ডাইনিংয়ের মধ্যে কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আগেই বলেছি আমার মানি প্ল্যান্ট খুব পছন্দ। এইভাবে আমার আম্মুর ওষুধের শিশিতে করে মানি প্ল্যান্ট লাগিয়ে থাকি। তো এর ফাঁকে গরম লাগছিল, তো একটা আইসক্রিম খেয়ে নিয়েছি। আইসক্রিমটা আমার অনেক পছন্দের। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।